আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আজকের ভিডিওটি আমার দেখছেন সকলকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই ভিডিওটি আগ্রহ সহকারে চালু করেছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করবে। আজকের আলোচনার বিষয় ভিজিট ভিসা, আপনাদের অধিক প্রশ্নের উত্তর এবং কি রিকোয়েস্টের ভিডিও। আজকের আলোচনা করব কবে ভিজিট ভিসা খুলবে, ভিজিট ভিসা আসার জন্য কি কি করতে হবে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সব বিষয়ে কথা বলবো। ভিডিওটি কন্টিনিউ দেখেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, যেহেতু আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি উৎসাহ পাই, ভিডিও বানাই। তো আপনাদের সাবস্ক্রাইবটা খুবই জরুরি এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনি বেল বাটনটা চালু করে রাখবেন। আপনি দুবাই ভিজিটে আসতে চাচ্ছেন, দুবাই ভিজিটে আপনার আসা দরকার। দুবাই ভিজিটে এসে আপনি দুবাই শহরটা দেখার দরকার, বা আপনি এমপ্লয়ার হিসেবে এখানে কাজ করবেন। যদি নিয়ত থাকে, আপনাকে বর্তমানে দুবাই যে সংক্রান্ত আগে জানতে হবে। দুবাই এয়ারপোর্ট ইমিগ্রেশন সিস্টেমটা আপনাকে অবশ্যই জানা দরকার। বর্তমানে যারা ভিজিটে সংযুক্ত আরব আমিরাতে আসতেছে যে কোনো দেশের, তাদের কাছ থেকে কি কি ডকুমেন্টগুলা নিচ্ছে সেই বিষয়ে বলবো। পরবর্তীতে ভিজিট ভিসা কবে খুলবে সেটা বলে দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত এখন অ্যামনেস্টি চলার কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ভিজিট ভিসাটা খুব একটা অ্যাভেলেবেল না, এবং কি বাংলাদেশিদের জন্য খুবই একটা জটিল পরিস্থিতি পার করতেছে ভিজিট ভিসা নিয়ে। এবং এরই মাঝে আপনার যে বিষয়গুলো দুবাই সরকার দেখতেছে এখন বর্তমানে, যারা ভিজিটে আসতেছে তাদের অবশ্যই অরিজিনাল ভাবে তারা ভিজিটর হতে হবে। তারা অবশ্যই এখানে এসে তাদের হোটেল বুকিং দেখাতে হবে, তাদের পর্যাপ্ত পরিমাণ ডলার বা দেরহাম নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনি যখন ভিজিটে আসবেন, আপনার সাথে অনেকেই ভিজিটে আসার সময় অনেকগুলা লুঙ্গি, শাড়ি, কাপড়, প্রসাধনী, কসমেটিক্স, মেডিসিন নিয়ে আসে। এই কাজটি অবশ্যই করবেন না। এই কাজটি করার ফলে আপনাকে দুবাই ইমিগ্রেশন কখনোই ঢুকতে দিবে না। বাংলাদেশ থেকে আপনি ভিজিটে আসলেও আপনাকে আটকিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন, মেডিসিন, কাপড়, লুঙ্গি, শাড়ি, যে কোনো বাংলাদেশ থেকে ওভার কিছু নিয়ে আসবেন না। এবং কি ব্র্যান্ড নিউ কিছু যখন আপনি 2 বা 3-এর অধিক নিয়ে আসবেন, তখনই এটা আপনাকে জিজ্ঞাসিত করবে, আপনাকে প্রশ্ন করবে, আপনার কাছ থেকে মালামালগুলো রেখে দিবে। এ বিষয়ে সচেতন থাকবেন। আর ভিজিটে যখনই দুবাইতে প্রবেশ করবেন, অবশ্যই আপনার হোটেল বুকিং এবং আপনার যে স্পন্সর করেছে তার সঠিক ঠিকানা দিবেন। কোনো প্রকার 2 নাম্বারই এখানে করবেন না। স্পন্সরের একটা ঠিকানা দিবেন, করেন। তারপরেও এটা দেওয়া ভালো, একটা স্পন্সর থাকা ভালো। তারপরে আপনাকে দেরহাম বা ডলার নিয়ে আসতে হবে, এবং কি আপনাকে সব আপনি যে বিমানে আসবেন ওই বিমানে রিটার্ন টিকিট করে আসতে হবে। তা না হলে আপনাকে সমস্যায় পড়তে হবে। আসি ভিজিট ভিসাটা কখন খুলবে। সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে অ্যামনেস্টি চলার কারণে ভিজিট ভিসা সহ যাবতীয় ভিসাগুলা মোটামুটি একটা স্থবির অবস্থায় আছে। এটা খুব একটা চালুভাবে হচ্ছে না সবকিছু। এই ক্ষেত্রে ভিজিট ভিসাটা খুলে দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেহেতু এখন শীতকাল। দুবাই সরকার শীতকালে ভিজিট ভিসাটা অ্যাভেলেবেল করে দেয়, কারণ শীতকালে দুবাইতে অধিক পর্যটকেরা আসে। দুবাইতে শীতকালটা হলো পর্যটন জন্য একটা সিজন। তো ওদের পর্যটন বিজনেসের কারণে আশা করছি ইনশাল্লাহ ডিসেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের লাস্ট দিক দিয়ে দুবাই ভিজিট ভিসা খুলে দিবে। আজকের ভিডিওটি কেমন লাগলো মতামত জানাবেন, এবং কি কমেন্টের মাধ্যমে আপনাদের যা জানা তা জেনে নেবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিলাম, এই ইনফরমেশনগুলো অবশ্যই এখন বর্তমানে দুবাইতে আসতে হলে আপনারা এগুলা দেখে শুনে ভালোভাবে আসবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আজকের আপডেটটি এ পর্যন্তই।